আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে করে দেখাবো মাত্র 5 মিনিটে আটা, ডিম আর প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ভাইরাল নুডলস। তাও আবার একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। নুডলসটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, একটা ডিম, 1 চিমটি লবণ। এখন ডিমটাকে ভালো করে ময়দার সাথে গুলিয়ে নিতে হবে হ্যান্ড উইচের সাহায্যে। ডিমটা ময়দার সাথে গোলানোর আগ পর্যন্ত পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ময়দাতে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমটা গোলানো শেষ হয়ে গেছে, আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। রিজনটা হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর স্মুদি একটা ব্যাটার তৈরি হচ্ছে। এই নুডলসটা এত যে মজার, আমি বানানোর আগ পর্যন্ত কিন্তু কল্পনা করতে পারি নাই এত যে মজার করে আমি নুডলস বানাতে পারবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে একবার এই নুডলস রান্না করে খাওয়ান, তাহলে কিন্তু সবাই বারবারই খেতে চাইবে। আমি একবার বানিয়ে খাওয়ার পর বিশ্বাস করেন আমি এটার বরাবরই ফ্যান হয়ে গেছি। আমার আর খেনা নুডলসের দিকে কোনো মতেই মন যাচ্ছে না। খেতে অসম্ভব দারুণ এই নুডলসটা, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার রিকোয়েস্ট, আপনারা একবার বানিয়ে খাওয়ার পর ভুলতেই পারবেন না এর স্বাদটা কতটা যে মজার, বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝবেন না। আমার ব্যাটারটা গোলানো কিন্তু শেষের দিকে। ব্যাটারটা হবে এরকম, একেবারে ঘনত্বও না আবার একেবারে পাতলাও না, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার হবে। আমি এখানে পানির পরিমাণটা মেজারমেন্ট করে বলছি না, আপনাদের ময়দার উপর ডিপেন্ড করে বা আটার উপর ডিপেন্ড করে পানিটাকে অ্যাড করবেন। বেশি পাতলাও না, বেশি ঘনত্বও না, ঠিক তকতকে একটা বাপের ময়দার ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যেমনভাবে করতেছি হ্যান্ড উইচের সাহায্যে, আপনারা হ্যান্ড উইচের সাহায্যে কাজটা করবেন, তাহলে আর ময়দাতে দলা পেকে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা বাসায় মেহমান বসে রেখে এই রেসিপিটা করতে পারেন। হ্যান্ড উইচের সাহায্যে করাতে কাজটা করা অনেক সহজ এবং ঝটপটভাবে তৈরি করা যায়, অনেক বেশি মজার নাস্তা। আপনারা চায়ের আড্ডায় বিকেলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমি একটু ঘনত্বটা দেখায় দিচ্ছি, উঠিয়ে দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা কীরকম আসছে। একদম তকতকে একটা ভাব, বেশি ঘন করিনি আবার বেশি পাতলাও করিনি। এখন আমার লাগবে একটা প্লাস্টিকের বোতল। বোতলটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে আর একটা সুই, ফেরেক বা লোহার সাহায্যে এই ঢাকনাটাকে একটুখানি ছিদ্র করে নিতে হবে। ছিদ্রটা বড় করার দরকার নেই, মোটামুটি হলেই চলবে। দেখুন আমি একটা বড় সাইজের সুই গরম করে ঢাকনাটাতে লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ছিদ্রটা হয়ে গেছে। এখন সেই ব্যাটারটাকে বোতলে ঢুকিয়ে নিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যেন খুলে না যায়। দেখতে পাচ্ছেন আমি বোতলে ঢুকিয়ে নিয়েছি আর আড়োসাড়োভাবে কিন্তু বোতলের ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা বসায় দিয়েছি ননস্টিকের প্যানটা প্রিহিট করে নিতে হবে, কোনো তেল ছাড়াই এটা তৈরি করতে পারবেন। এখন বোতলটা দরে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল তৈরি করে নিয়ে নুডলসটা বানিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু নুডলসটা হয়ে যাচ্ছে। পাঁচটায় বোতল থেকে একটু বের হতে সময় লাগবে, 2-1বার ট্রাই করার পর কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাবে ব্যাটারটা। ঠিক আমি যেভাবে করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে বোতলটাকে সার্কেল করে নিয়ে আপনি নুডলসটা বানিয়ে নিতে পারবেন ঝটপটভাবে। একটুও সময় লাগতেছে না, এদিকে দিচ্ছি আর ওইদিকে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই নুডলসটা বানাতে বানাতে আমার যে এত খুশি লাগতেছে, খুব সহজেই আমি নুডলস বানিয়ে ফেলতে পারতেছি, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু নুডলসটা দেখলেই খুশি লাগতেছে। আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝবেন না এর ব্যাপারটা। আমার কথা অনুযায়ী এই সিম্পল নুডলসের রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, এর স্বাদ ভোলার মতো না, অনেক বেশি মজার হয়ে থাকে এই নুডলসটা। আমি এদিকে নুডলস বানাচ্ছি ঠিকই, আপনাদের ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে অবাক চোখে থাকায় আছে যে বাসায় বসে এরকম সুন্দরভাবে নুডলস তৈরি করা যায়, অবাক করার মতো কাণ্ড। আর এই নুডলস একবার বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাস পর্যন্ত। আমি সেম পদ্ধতি ফলো করে সবগুলো নুডলস কিন্তু বানিয়ে নিয়েছি ইতিমধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লোক আসছে নুডলসটার, একদম বাজারের কেনা নুডলসের মতো লাগতেছে। আমার 1 কাপ ময়দার মধ্যে কিন্তু এতখানি নুডলস হয়েছে। নুডলসটা বানানোর পর নরম হয়েছে ঠিকই, কিন্তু একটুও ছেড়বে না, একদম যেরকম বানাবেন ঠিক সেরকমই থাকবে। আর আপনারা যখন সংরক্ষণ করবেন তখন একটুখানি সরিষার তেল বা সয়াবিন তেল মাখিয়ে রাখবেন। এর বেনিফিটটা হচ্ছে আপনারা যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন নুডলসটা একটার সাথে একটা লেগে যাবে না, যখন বাজে খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি নুডলসটা এখন ইনস্ট্যান্ট ভেজে দেখাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই নুডলসটা একদম সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই,
বানানোর সাথে সাথে আপনারা ভেজে খেয়ে ফেলতে পারেন, একটুও ছেড়বে না, একদম স্টিকি ভাব থাকবে খেনা নুডলসের মতো। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা ঝাল, একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গ্রান বের হচ্ছে। পেঁয়াজ আর কাঁচা ঝালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু এটা ঘরে বানানো নুডলস, এখানে তো কোনো স্পেশাল মশলা নেই, আপনার পছন্দ মতো কিন্তু এই নুডলসটা ভেজে নিতে পারেন। চাইলে আপনার পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন, আমি সবজি দিচ্ছি না, শুধুমাত্র টমেটোটা দিয়ে সিম্পলভাবে ভেজে দেখাচ্ছি। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে করে রেখে অন্য পাশে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে ভেজে নিতে হবে জুড়া করে। এই নুডলসটা আপনি বানিয়ে যার হাতেই দেন না কেন, সে কে কখনোই বুঝবে না আপনি বলার আগে এটা বাজারের কেনা নুডলস নাকি ঘরে বানানো নুডলস। দেখুন ডিমটা 1 থেকে 2 সেকেন্ড জাল করার পর কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে আসছে, তখনই আমি খুন্তির সাহায্যে একটু একটু করে ডিমটাকে জুড়া করে দিচ্ছি। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলার সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। যেমনটা আমরা বাজারের কেনা নুডলস বাসায় তৈরি করি ঠিক তেমন পদ্ধতিতেও রান্না করলে চলবে। আপনি আপনার পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন, আমি এখানে 1 চামচ দিয়েছি চাট মশলা। এখন মশলাটাকে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব সরাসরি সে তৈরি করা নুডলসটা। দেখুন আমি নুডলসটা দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে মিশিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট ভাইরাল নুডলস রেডি। আমি যেহেতু সরাসরি টমেটোটা ইউজ করছি সেই জন্য টমেটোর সসটা ইউজ করব না। আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়া সস। বললাম না আপনি আপনার পছন্দ মতো আপনার চাউমিনের মতো করে ভেজে নিতে পারেন বেশি একটু জাল দিয়ে। যেহেতু এই নুডলসটা আমার বাবু খাবে সেজন্য আমি বেশি জাল করলাম না, একদম সিম্পলভাবে যেভাবে নুডলসটা ভাজি করি সেভাবে দেখাই দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আমি অল্প একটু নেড়ে চেড়ে এখন নুডলসটাকে নামিয়ে নেব। এটা গরম গরম পরিবেশন করবেন, খেতে অনেক বেশি দারুণ, মুখে লেগে থাকার মতো দারুণ মজার এই ভাইরাল নুডলস রেডি হয়ে গেছে। আমি এখন কড়াই থেকে সরাসরি প্লেটে ট্রান্সফার করে দেখাচ্ছি। আপনারা এই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের নুডলসটা খেতে কেমন লেগেছিল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।